আমাদের একটা ভালো যাতে প্রিপারেশন থাকে। তাহলে দেখো লাস্ট আমরা এখন জানতে চাচ্ছি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। তাহলে এইটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি সর্বনিম্ন, তাহলে লব্ধিটাই আমার কি, লব্ধিটা যদি আমার এইরকম থাকে তাহলে কি আমি, তাহলে আমার যাবেও কোন দিকে, এই দিকে, এটা কি আমার সর্বনিম্ন দূরত্ব হবে না। আমি সর্বনিম্ন দূরত্ব চাচ্ছি, তার মানে কি আমার লব্ধিটাই থাকা লাগবে কি এরকম, লব্ধিটাই এরকম থাকলে তাহলে কি আমার আরটা, এই যে দেখো আরটার এরকম থাকতে পারবে না, আরটাই এরকম হওয়া লাগবে। আর যেদিকে থাকে এসও কিন্তু কি ওই দিকেই থাকবে, এসও কিন্তু ওই দিকে থাকবে। তখন আমরা কি আমাদের ডিজায়ার যেটা আমরা চাচ্ছি ওটা আমরা পেয়ে যাবো। একবার সিম্পল। এখানে কার কোনো সমস্যা আছে? সিনহা, রাকিবুল? না ভাই। ওকে। এইখানে কি আমি যে এই যে ফুল যে অ্যানালাইসিস করলাম, এই সেম অ্যানালাইসিসটা কি আমি আবার আর এক স্টাইলে করাই দেবো, ঠিক আছে? প্যারা নাই, যাতে তোমার যে দিকে ইচ্ছা সেই দিকেই তোমার অ্যাকচুয়াল বিষয়টার সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে। তাহলে দেখো এখন আমি যে স্টাইলে আলোচনা করতেছি পিওর ম্যাথমেটিক্যাল স্টাইল। ওকে, তাহলে আমি আরটাই দেখো, আরটা যখন এরকম থাকবে তখন আলফার মান কিন্তু তোমার জানা না, আরটা যখন এরকম চাচ্ছ তখন কি আলফার মান জানা, বলো তো আলফার মান তখন কত? 90 ডিগ্রি। ইয়েস। তার মানে এই কথাটা সর্বনিম্ন দূরত্ব চাওয়া মানে তোমার কাছে আলফাটা ও বলে দিছে, এর মানে আলফাটার মান 90 ডিগ্রি, এটা বলে দিছে, এটা তোমার ও বলা লাগবে না, তুমি এটা জেনে গেছো। তার মানে এখানে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ভালো কথা, একটা জিনিস জেনে ফেললাম। এখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখি কি হয়। তাহলে এসও কিন্তু কি ওই দিকে যাবে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি না যে ধরো আমরা কি করছি, এইটা কিন্তু আমরা জানি যে এক অক্ষের উপর আর এক অক্ষের কোনো প্রভাব নেই। তাহলে এই যে এস সরণ, এস সরণের জন্য কে দায়ী বলতো? এস, এসকে যদি আমি এইটাকে, এই লাইনটাকে যদি একটা অক্ষ ধরি, তাহলে এই অক্ষ বরাবর কে কাজ করতেছে? আর কাজ করতেছে না। তার মানে আমি বলতে পারি যে এস এর জন্য দায়ী কে? আর, মানে আর বেগে এস সরণ হচ্ছে। ক্লিয়ার? এটা কি, এটাতে এই কথা বুঝতে কি কারো কোনো ডাউট আছে কিনা? সমস্যা? রাফিন, পারভেজ? হ্যাঁ ভাই। একইভাবে দেখো তো, আমি যদি বলি যে শুধু এস এক্স, এস এক্স সরণটা নিয়ে যদি কথা বলি, এস এক্স এর সরণ যখন আসবে, সরণের কথা যখন আসবে, তখন কি আমি আর নিয়ে কথা বলবো, নাকি এই অক্ষ বরাবর যে বেগগুলো আছে সেটা নিয়ে কথা বলবো, বলো? এক্স অক্ষ বরাবর যে বেগগুলো আছে। ইয়েস। আমি তখন অন্য যে কোনো, এইখানেও যদি কোনো বেগ থাকে, এরকম 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 হাজার হাজার বেগ থাকুক, ওইটা আমার কনসার্নের বিষয় না। আমি যে অক্ষ নিয়ে কাজ করব শুধু ওই টাইমে শুধু ওই অক্ষ নিয়ে আমার কি টেনশন থাকবে। আমি যদি এস এক্স নিয়ে কাজ করতে চাই তাহলে আমার কি এই অক্ষ বরাবর আমার যত বেগ থাকবে, বা এই লাইন বরাবর, এই লাইন বরাবর যত বেগ থাকবে ওইগুলো আমার কি কনসার্নের বিষয় হবে। আবার যখন আমি এস ওয়াই নিয়ে কথা বলবো তখন আমার শুধু কনসার্নের বিষয় কি থাকবে? এস ওয়াই বরাবর যে বেগগুলা। আবার যখন আমি এই বরাবর সরণ নিয়ে কাজ করব, এই বরাবর সরণকে আর, তখন শুধু আমার কনসার্নের বিষয় হবে কি আর। এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? এইটা আমি কোথা থেকে বললাম? ওই যে একটা কথা বলছি যে যে অক্ষের উপর মানে 90 ডিগ্রিতে, যে মেইন কথা একটা অক্ষ আর একটা অক্ষকে কি 90 ডিগ্রিতে যেগুলো থাকে, একটা অক্ষ আর একটা অক্ষকে তো তোমার কি ডিস্টার্ব করে না, ঠিক আছে? আর আমরা যে ইগুলা শিখি, ওই যে চারটা যে সূত্র আছে, চারটা পাঁচটা যে সূত্র আছে তোমরা যেগুলো 9-10-এ পড়ছো, ওইগুলা কিন্তু কি শুধু একমাত্রিক। মানে আমি এস যে দিকে নেব, অন্যান্য শুধু এস এর ব্যাপারে না, সকল ভেক্টরই কি আমার এক দিকে থাকা লাগবে। যেমন এস, ইউ, ভি, এ, এই কয়েকটাই তো কি আমার কি ছিল? ভেক্টর রাশি ছিল। এস কি ছিল? সরণ। এটা আদি বেগ, এটা কি শেষ বেগ, এটা কি ত্বরণ। তার মানে আমি যখন এস ইকুয়াল টু ভিটি লিখতেছি, ভিটি লিখছি, তখন এর মানে কি এস, এস আর ভি কি ওরা কি এক লাইন বরাবর আছে। বিপরীত দিকে থাকলে সমস্যা নাই, কিন্তু বিপরীত কি একটা লাইন বরাবর, এই দিকে এই দিক হলে সমস্যা নাই, কিন্তু এক লাইন বরাবর, মেইন কথা সমান্তরালে থাকতে হবে, ঠিক আছে? আবার যখন ধরো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এইটা যখন লিখতেছি তখন কি ভেক্টর রাশি কোনটা? এস ইউ এ। তার মানে কি আমার এস ইউ এ এইটা কি আমার এক লাইন বরাবরই থাকা লাগবে। এক লাইন বলতে কি বোঝানো হচ্ছে? সমান্তরাল থাকা লাগবে, ঠিক আছে? একইভাবে সকল সূত্রের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? তার মানে আমি বেগ যদি আমার এই বরাবর থাকে, আমি কিন্তু সরণ এইটা নিয়ে কাজ করতে পারবো না। কথা বোঝা গেছে? তাহলে আমি যখন বেগ এইটা নিয়ে কাজ করবো, আমার সরণও কি
এই বরাবরই থাকা লাগবে। আমি যখন এই সরণ নিয়ে কাজ করব তখন কি আমার বেগও কি এইটা না লাগবে। যখন আমি এই সরণ নিয়ে কাজ করব, এস নিয়ে কাজ করব, তখন কি আমার আর নিয়ে কাজ করা লাগবে। এই বিষয়টা কি বোঝা গেছে কিনা? আমি কথা বুঝাইতে জি পারলাম? ভাই। রাফিন, রাকিবুল? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে চলো এইটা নিয়ে কাজ করি। তাহলে এখন আমরা তো জানি, এখন এটা জানি যে এস নিয়ে যখন কাজ করতেছি তখন কি আমার আর নিয়ে কাজ করা হইতেছে, এটা ভালো কথা। এখন আমি জানি এস নিয়ে কাজ করাও যে কথা, এস এক্স এস ওয়াই নিয়ে আলাদা আলাদা কাজ করা কি কথা। এখন আমি এস এক্স আর এস, আমি যদি শুধু এস নিয়ে কাজ করতাম তখন কি আমার শুধু আর নিয়ে কাজ করা লাগতো। কিন্তু আমি এখন এস কে নিয়ে কাজ না করে এস এক্স এস ওয়াই নিয়ে কাজ করতে চাচ্ছি, তার মানে কি ভেঙে ফেলছি। তার মানে এখন আমি আবার যখন এস এক্স নিয়ে কাজ করব তখন কি আমি কিন্তু আর নিয়ে কাজ করব না, আর এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ আছে ওইটা নিয়ে কাজ করব। যখন আমি এস ওয়াই নিয়ে কাজ করব এখন তো আমি তখন কিন্তু আর নিয়ে কাজ করতে পারবো না, আর এর যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে ওইটা নিয়ে কাজ করব। কথা বোঝা গেল কিনা? এই পর্যন্ত কারো জি কোনো ভাই। ডাউট থাকলে বলো, হালকা পাতলা ডাউট, যে কোনো ডাউট, বা বুঝতে বা ভাই আবার জিনিসটা একটু আবার। রিক্যাপ করে দেন। আচ্ছা, রিক্যাপ করতেছে, দেখো আমি কি বললাম, যে যে অক্ষ বরাবর, এটা শুধু এই সূত্রের ক্ষেত্রে। কোন কোন সূত্র? এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা একটা সূত্র। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার এস ইজ ইকুয়াল টু আছে হলো তোমার ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলার আমি জাস্ট একটা সিম্পল কথা, আমি যে এটা 90 ডিগ্রিতে যে ডিপেন্ডেন্সি, যে একটা আর একটার উপর ডিপেন্ড করে, এইটা নিয়ে কথা বলতেছি না, ওটা আলাদা কথা। এই মাত্র যে কথা বলবো এটা একটু, এইটার সাথে কিন্তু এটার সম্পর্ক নেই। এখন যেটা বলতেছি সেটা হইলো, এই সমীকরণগুলো তো আমরা জানি, কিন্তু এই সমীকরণগুলো এখন আমরা ইউজ করব কখন? আমরা 9-10-এ যখন আমরা এই সমীকরণগুলো ইউজ করতাম তখন আমাদের বাই ডিফল্ট কি এক লাইনের বাইরে কোনো প্রবলেমই ছিল না। যতগুলা প্রবলেম আমাকে দেওয়া হইতো সবগুলা প্রবলেমই কিরকম ছিল, একটা লাইনের উপরই, যে বাস চলতেছে এইভাবে আর একটা বাস চলতেছে এইভাবে, একটা আর একটাকে টক্কর দিল, ওইখানে এতটুকুই ছিল। কিন্তু এমন ছিল না যে একটা বাস যাচ্ছে এইভাবে একটা বাস যাচ্ছে এইভাবে, এইরকম কোনো কি ছিল না, যে দ্বিমাত্রিকের কোনো কথাই ছিল না, সব একমাত্রিক ছিল। তো এই সূত্রগুলো আসলে কি একমাত্রিক গতির জন্যই কি ডিরাইভ করা। তার মানে আমি যখন এস এক্স নিয়ে কাজ করব শুধু এক্স নিয়েই কাজ করা লাগবে, এক্স এর সাথে তুমি ওয়াই কে মিক্স আপ করতে পারবে না, এটা হলো কথা। তার মানে যখন এখানে এস এক্স নিয়ে কাজ করবে তখন কি তোমার ভি এক্স নেওয়া লাগবে। যখন তুমি ভি এক্স নিবা তখন কি ইউ এক্স নেওয়া লাগবে, এ এক্স নেওয়া লাগবে। যখন তুমি এস এক্স নিচ্ছ, ধরো এস ওয়াই নিচ্ছ, ইউ ওয়াই নেওয়া লাগবে, এ ওয়াই নেওয়া লাগবে। মেইন কথা তোমার লাইনটা সেম থাকা লাগবে, লাইনটা সেম থাকা লাগবে। সেই জন্য আমি বলতেছি যখন এস নিয়ে কাজ করতেছো, এস লাইন বরাবর কে পড়ে, ভিএক্স কি পড়বে, এই এই বরাবর যে বেগ আছে, এই বরাবর যে বেগ আছে ওইগুলা কি পড়তেছে না, ওইগুলা পড়বে না। তখন কে পড়তেছে, আর পড়তেছে শুধু। ইউ কি এস বরাবর আছে? এটা বলো তো, ইউ এটা কি এস বরাবর আছে? না। ভিও কিন্তু এস বরাবর নাই, সেই জন্য ইউভি নিয়ে কাজ করবো না, আমি আর নিয়ে কাজ করব। একইভাবে আমি যখন এস এক্স নিয়ে কাজ করব, এস এক্স বরাবর যে বেগ আছে, ধরো আমি এখন জানি না এস এক্স বরাবর কোন বেগ আছে সেটা আমি জানি না, বাট এস এক্স বরাবর যে বেগগুলো আছে আমি ওইটা নিয়ে কাজ করব। যখন এই বরাবর আমার এস ওয়াই নিয়ে কাজ করা লাগবে তখন ধরো আমি এস ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখবো, এখানে কি আমার কি ভি ওয়াই লেখা লাগবে। ঠিক আছে, বিষয়গুলো এরকম যে আমার লাইনগুলা কি সবগুলার, যতগুলা রাশি লিখতেছি সবগুলা রাশিরই কি লাইন যাতে সেম থাকে। ভি ইউ এ এই তিনটারই লাইন কি সেম থাকা লাগবে, এস ইউ এ তিনটারই লাইন কি সেম থাকা লাগবে, এস ইউ ভি এই তিনটারই লাইন সেম থাকা লাগবে। মেইন কথা সমীকরণগুলো যখন মানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি প্রত্যেকটারই লাইন যাতে সেম থাকে, এই জিনিসটা আমার এনশিওর করা লাগবে। আমি কথা বুঝাইতে পারলাম? আমি এইটা লিখতে পারবো না যে এস এক্স ইজ ইকুয়াল টু কি ভি ওয়াই ইন্টু টি, এটা লেখা যাবে না। কথা বোঝা গেছে? বা এস এক্স ইজ ইকুয়াল টু কি আর ইন্টু টি, কারণ আর কিন্তু ওয়াই অক্ষ বরাবর নাই। রাফিন, আমি কি বুঝাইতে পারলাম এই কথাটা? আবার ডাউট থাকলে আবার জি বল, ভাই, কোনো বুঝতে প্যারা নেই। এটা বোঝা খুবই জরুরি। এটা জাস্ট কি, এইটা এইভাবে মনে রাখবা যে এটা কি আমার এই সূত্রগুলা কি, এটার মেইন পয়েন্ট হলো সূত্রগুলা জাস্ট একমাত্রিকের ক্ষেত্রে তোমার কি ডিরাইভ করা। এই সূত্রগুলা যখন 9-10-এ পড়ছো, এটা যদি আমি ডেরিভেশন দেখাইতাম তাহলে জিনিসটা আরো ভালো বোঝানো যাইতো। এখন জাস্ট এটা মাথায় নাও, ঠিক আছে? যেটা একমাত্রিক, যেটা যখন আমি ডিরাইভ করছি তখনই এই জিনিসটা ফিক্সড হয়ে গেছে।
যেখানে আমার হাত দেওয়ার কোনো কোনো কি অবকাশই নাই, আমার এইভাবেই কাজ করা লাগবে, যে এক মাত্রিক আছে এক মাত্রিক নিয়ে কাজ করা লাগবে। এখন যখন আমাদের প্রবলেমটা কিন্তু কি দ্বিমাত্রিক, এই বরাবর সরণ হচ্ছে এই বরাবর সরণ হচ্ছে, তাহলে আমার এটা হ্যান্ডেল, আমি সূত্র জানি এক মাত্রিকের, প্রবলেম হলো দ্বিমাত্রিক, তাহলে আমি কি করব, এই মাত্রার জন্য একভাবে হ্যান্ডেল করব বিষয়টা, এই মাত্রার জন্য আলাদাভাবে হ্যান্ডেল করব, তাইলেই তো সমাধান হয়ে গেল। যখন এই বরাবর কাজ করতেছি শুধু এই বরাবর কাজ করব, যখন এই বরাবর কাজ করতেছি শুধু এই বরাবর কাজ করব, একটার সাথে আর একটা মিক্স আপ না করলেই হয়েছে, তাহলে আমার কি এক মাত্রিকের যে বিষয়টা সেটা কি মেইনটেইন হইলো। কথা বুঝাইতে পারলাম রাফিন? আমি বিষয়টা ই করলেই আরো ক্লিয়ার জি হইবে। ভাইয়া বুঝছি। ওকে, তাহলে দেখো দেখো তাহলে এস, দেখো এস ইজ ইকুয়াল টু কি আর টি, এটা লিখতে পারবো, ঠিক আছে। আর ই কিন্তু এখানে কি ভি হিসাবে কাজ করতেছে, এস ইকুয়াল টু আর টি। আর পারভেজ কালকে ওই যে আজকে ওই ভেক্টরের চিহ্নটা দিলাম না, ওই যে পারভেজ কালকে বলতেছিল যে টি সমান আবার কি এস ভেক্টর ভাগ আর ভেক্টর, মেইন কথা ভেক্টরের মধ্যে কিন্তু কি ভাগ পসিবলই না, ঠিক আছে পারভেজ? এইটা নিয়ে একদিন টাইম পাইলে এটা নিয়ে আমি কি করবো নিজে, এটা আসলে ভেক্টরের ভাগ পসিবল না কেন, এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি একটা সহজ ব্যাখ্যা দিয়ে দেবো, প্যারা নেই, আজকে আপাতত আগাই আমরা। ওকে, তাহলে দেখো এস ইজ ইকুয়াল টু আর টি, এইটা কি, কারণ কি এস কি, এস এর লাইনও যা আর এর লাইনও তাই। এখন আমি দুইটা অক্ষে ভাগ করছি, তাহলে কি আমি এস এক্স নিয়ে কাজ করব, এস এক্স ইজ ইকুয়াল টু, তখন আবার কি লেখা লাগবে আর এক্স ইন্টু টি, আবার এস ওয়াই ইজ ইকুয়াল টু কি আর ওয়াই ইন্টু টি, ঠিক আছে। এইটাকেই জাস্ট আমি কি ভাঙছি আর কিছু না। এখন তার মানে কি এস এক্স প্লাস এস ওয়াই যোগ দিলে আমি কি পাবো, এস পাবো, আবার এই দিকেও যোগ দিলে দেখবে কি আর টি পেয়ে গেছে, মানে এইটা নিয়েও কাজ করা যে কথা, এটা নিয়েও কাজ করে একই কথা। বোঝা গেছে বিষয়টা? এটা কি জন্য এক কথা, এটাও কিন্তু আমরা বলছি যে আমরা একটা জিনিসকে ভাঙলে, ধরো কিছু একটা পাইলাম, ওইটাকে যদি জোড়া দেই আবার কি ওই ঘুরে ফিরে একইটাই পাবো। এখানে যেমন এস কে ভাঙ্গে কি এস এক্স এস ওয়াই পাইছি, আর কে ভাঙ্গে আর এক্স আর ওয়াই পাইছি। এইখানে যেমন এটা কিন্তু গতদিন আমি একটা প্রমাণ দিছি যে এস, এই দুইটা যদি তুমি যোগ দাও ঘুরে ফিরে কি আবার এটাই পাবে। এটা দেখো আমি কোথায় আবার একটু রিক্যাপ করে দিই, যে কাজটা কোথায় করছিলাম। এই যে এখানে দেখো এস এক্স এস ওয়াই, দেখছো আর এক্স টি আর ওয়াই টি, ওইটাই লিখতেছি। এস এক্স প্লাস এস ওয়াই কি এস, তারপরে কি এখানে টি কমন নিয়ে আর এক্স আর ওয়াই, এটা লিখছি এস এক্স ইকুয়াল টু আর টি, দেখছো? তার মানে কি আমি এইটা নিয়ে কাজ করলেও যে জিনিস, আমি এস এক্স এস ওয়াই আলাদা আলাদা কাজ করলেও সেম জিনিস, ঠিক আছে। এটা বারবার প্রমাণ করার দরকার নাই, আমি একবার প্রমাণ করে দিচ্ছি, এটা বারবারই এটা চলতেই থাকবে। জাস্ট তোমরা মেনটেন করবা যে যেটাকে যাদের ভাঙছো ওরাই যাতে থাকে। এমন হইলো ধরো তুমি তিনটাতে ভাঙছো, এস এক্স এস ওয়াই এস জেডেও ভাঙছো, এখন তুমি এস এক্স আর এস ওয়াই যোগ দিয়া কিন্তু কি সেম জিনিস পাইবা না। তাহলে তুমি যেগুলাতে ভাঙছিলা কি এস এক্স এ ভাঙছিলা, এস ওয়াই ভাঙছিলা, এস জেডেও তো ভাঙছিলা, তাহলে তোমার যেগুলা ভাঙছিলা সেগুলাই কিন্তু যোগ দেওয়া লাগবে। এখন তুমি তিনটা নোটে ভাঙছো, জোড়া দেওয়ার সময় দিছো দুইটা নোট জোড়া, তাহলে কি তৃতীয়টা কি ওটা কি একটা কি মানে ওইটা কি একটা ক্ষতিপূরণ হিসাবে থাকবে না? ওইটাও তোমার জোড়া দেওয়া লাগবে। মেন কথা তুমি জাস্ট এটা মাথায় রাখবে, যতগুলা ভাঙছি ততগুলাই যদি জোড়া দেই আগের জিনিসই পাবো। এইখানে দেখো ভাঙছিলাম কি এক্স আর ওয়াই, সেই জন্য কি এক্স আর ওয়াই নিয়েই কাজ করতেছি আমি, কি এটা শিওর যে আমি আগেরটা এটা নিয়েও কাজ করলে যা পাবো এটা নিয়েও কাজ করলে তাই পাবো। আমার যদি এস জেড নিয়েও কাজ করা লাগতো তখন কি আমাকে তিনটাই অ্যাড করা লাগতো। কথা বোঝা গেছে? আর কোনো সমস্যা এ পর্যন্ত? ক্লিয়ার ভাই। ওকে, ঠিক আছে। এখন দেখো তো, তাহলে এস এক্স, ওকে, এবার আমি চাচ্ছি আমার কাছে এখন তাহলে কি জানা আছে, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে চলো আমরা এখন ইগুলা করে ফেলি। এস এক্স এর এস এক্স ইজ ইকুয়াল টু, দেখো কি লেখা যায়, এস এক্স ইজ ইকুয়াল টু আর এক্স। আর এক্স এর মান কিন্তু আমরা এর আগে বের করে রাখছিলাম কি, ধরো এই জিনিসগুলো আমি একটু কপি করে আনি, বারবার এখানে আসা লাগতেছে। এই লাইনটা আমি কপি করলে আই থিঙ্ক কাজ হয়ে যাবে। ওকে, এই ইকুয়েশনগুলো আমি কপি করে নিই, বা কপির থেকেও ভালো হয় আমি পিন করি, বারবার লাগবে আমার। ওকে, দেখো আর এক্স
এখানে কি দেওয়া আছে আর এক্স ইজ ইকুয়াল টু, দেখো যে আর কস আলফা, এটাই কিন্তু কি আর এক্স ছিল না, আর কস আলফা, যে এখানে বোঝা যায় কি যে এইখানে এই যে পিন করা আছে যেটা আর কস আলফা ইজ ইকুয়াল টু 1 নম্বর সমীকরণ, এইখানে আর কস আলফা মানেই কিন্তু কি আর কি আর এক্স। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? আবার আর সাইন আলফাও যে জিনিস, আর ওয়াই মানেও কিন্তু কি সেম জিনিস। রাফিন কিভাবে দেখো, এই যে এখানে দেখো ক্লিয়ার ভাই। তো এটা তো আগেই পারভেজ। বুঝছি ভাই। Okay, ওকে, আমি তারপরেও 2 দিনের আলোচনা একসাথে হচ্ছে তো সেই জন্য আমি একটু করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে দেখো এখানে এস এক্স ইজ ইকুয়াল টু, দেখো আর কস আলফা, আর কস আলফা এটা লিখতে পারি ইন্টু টি, আর কস আলফা ইন্টু টি, আর এস ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আর সাইন আলফা ইন্টু টি। এখন আর কস আলফারও কিন্তু আবার মান আছে, আর কস আলফার মান কি, ওই যে 1 নম্বর সমীকরণে দেখো ইউ কস থিটা টু প্লাস ভি কস থিটা ওয়ান, এইটা লিখলাম না কেন, এইটা যদি লাগে পরে দেখবো। আমরা সবকিছু কি এইখানে এত কিছু নাই যে আমার এইভাবে লেখা লাগবে, আমি দেখবো যে আমার প্রবলেম সলভ করার জন্য কি পদ্ধতিতে যাওয়া লাগে। আমি প্রথমে এটা লিখছি ভালো কথা, এরপরে যদি আমার ইউ কস থিটা টু প্লাস ভি কস থিটা ওয়ান লেখা লাগে লিখে দেবো, কোনো প্যারা নেই, ঠিক আছে। এখন দেখি এরপরে কি লেখা যায়, আমি কিভাবে আগাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তোমরা চিন্তা করবা কিভাবে, তাহলে দেখবা কোনো প্রেশার থাকবে না। তাহলে প্রথমে চলো এস এক্স নিয়ে কাজ করি, এটা কোথায় রাখা যায়, এটা আচ্ছা এটা নিয়ে পরে কাজ করি, এস এক্স নিয়ে কাজ করি। দেখো এস এক্স নিয়ে যদি কাজ করি, দেখো এস এক্স ইজ ইকুয়াল টু, দেখো এস এক্স নিয়ে আসলে কাজ করা লাগবে না, এটা ম্যাথমেটিক্স বলবে, আমি এর ফিজিক্যাল ব্যাখ্যাও পরে দিচ্ছি। আর কস আলফা, আলফার মান আমরা এখন আমাদের জানা আছে না 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি বসায় দাও, 90 ডিগ্রি ইন্টু টি, তাহলে এখানে দেখো এস এক্স এর মান কত হচ্ছে, কস 90-র মান কত, 0 না, cos 90 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 0 ইন্টু টি, তার মানে এস এক্স ইকুয়াল টু 0, এইটাই হওয়া উচিত, এইটাই হওয়া উচিত, এস এক্স ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এস এক্স ইকুয়াল টু 0 মানে কি, এই দিক বরাবর কি ও এইখানে এক্স অক্ষ বরাবর কি কোনো সরণই হয় নাই, এস অক্ষ বরাবর কোনো সরণই হয় নাই। এখন তুমি নিজেই ভাই, দেখো, তাহলে তো আর আমি এসব যদি করার কোনো প্রভাবই নাই। হ্যাঁ 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 ইয়েস, দেখো এইখানে প্রভাবই নাই, এই যে 90 ডিগ্রি হওয়ার কারণে কি এই অক্ষ বরাবর কি কোনো এক্স অক্ষ বরাবর কি কোনো প্রভাবই নাই, ঠিক আছে। আর প্রভাব থাকলে কি হইতো, দেখো প্রভাব থাকলে একটা ঝামেলা হইতো না, কারণ দেখো ধরো এক্স অক্ষ বরাবর কোনো না কোনো প্রভাব আছে, ধরো আছে, ওই কেসে কি আমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে পারবো, পৌঁছাইতেই পারবো না। ধরো প্রভাব থাকা মানে কি এই দিক বরাবর কিছু না কিছু মান আছে, অথবা এই দিক বরাবর কিছু না কিছু মান আছে, তখনই তো আমি বলবো, যদি 0 না হয়, ধরো 0 না হলে কি হয়, প্লাস হইলো নয় মাইনাস হলো, কিছু না কিছু মান যদি থাকে, ধরো প্লাস হইলো, ধরো +5 মিটার/সেকেন্ড বা +0.2 মিটার/সেকেন্ড, তার মানে কি ওই বেগেই কিন্তু কি একটু একটু করে কিন্তু কি এই দিক যাবে, তার মানে কি এইদিকে গেল একটু, এইদিকে গেল একটু, তার মানে কি আলটিমেটলি কি ও এইভাবে গেল না, তাও কিন্তু কি ও এই পয়েন্টে আসতে পারলো না, তার মানে ও তখন আমি কি বলবো, ও সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে পারেনি। তার মানে এইখান থেকে একটা জিনিস কি ক্লিয়ার, যে আমি সর্বনিম্ন দূরত্বে যখন পৌঁছাইতে চাচ্ছি, তখন কিন্তু কি আমার এক্স অক্ষ বরাবর কোনো প্রভাব থাকাই যাবে না, সেটা ম্যাথমেটিক্সই বলে দিছে তোমাকে, ম্যাথমেটিক্সই বলে দিছে, কথা বোঝা গেছে। আর এটা তুমি কি ফিজিক্যালি যদি চিন্তা করো, যে আমার ধরো ম্যাথমেটিক্যালি এটা তো একটা প্রুফ হইলো, ফিজিক্যালিও যদি চিন্তা করো, ধরো এক্স অক্ষ বরাবর যদি হালকা পাতলা যদি কিছু না কিছু থাকে, তার মানে কি ধরো এই দিক কিছু থাকলে ও এই বেগে কিন্তু কি এক্স অক্ষ বরাবর কিছু না কিছু কিন্তু কি স্মরণ হবে, আর এক্স অক্ষ বরাবর কিছু না কিছু স্মরণ হইলে কিন্তু কি ও এই পয়েন্টে থাকতে পারবে না, কারণ কি এক্স অক্ষ বরাবর ওর হালকা কিছু স্মরণ তখন থাকবে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে যখন আমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে চাবো, তখন আমার কি এক্স অক্ষ বরাবর বেগ কত হওয়া লাগবে, যত কাহিনী থাকুক না কেন সবকিছুর লব্ধি শুধু এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সকল লব্ধি আমার কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে, একবার 100% ক্লিয়ার কিনা পর্যন্ত। জি ভাই, ক্লিয়ার। কোনো ডাউট বা রিক্যাপ করার যে কোনো কিছু সাথে সাথে বলবা। না ভাই। সিনহা, পারভেজ, রাকিবুল, জি ভাই। ওকে। এখন তাহলে ওয়াই অক্ষের ব্যাপারে আসি, দেখি ওয়াই অক্ষ কি বলতেছে। আসলে কি আমি যাইতে সম্পূর্ণ ইফোর্ট আমার কোন দিকে যা লাগবে, সম্পূর্ণ ইফোর্টটা যাতে আমার কি ওয়াই অক্ষের দিকেই যায়। এখন দেখো ওয়াই, তাহলে
এখন দেখো এস ওয়াই ইজ ইকুয়াল টু দেখো আর সাইন আলফা ইন্টু টি। এস ওয়াই, এখন দেখো আর সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, আর সাইন 90 ডিগ্রি। সাইন 90-র মান কিন্তু আবার কি 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে শুধু টোটাল আর, তার মানে এস ওয়াই ইজ ইকুয়াল টু তোমার কত হচ্ছে আর সাইন 90 ডিগ্রি ইন্টু টি ইজ ইকুয়াল টু আর টি। আর এখানে দেখো এইখানে একটা কাজ করা যায়, এস ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণই কি ডি ছিল না, তার মানে এখানে আমরা ডি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো টি ইজ ইকুয়াল টু ডি বাই আর, এটা কিন্তু সর্বনিম্ন সময় না, এটা হলো সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে তোমার কি টাইম লাগবে, এই টাইম কিন্তু সর্বনিম্ন টাইম না, তফাৎ আছে কিন্তু। এটা তুমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইবা, এই দূরত্বে পৌঁছাইতে তোমার কত টাইম লাগবে, এটাও গেল। এরপরে আসি সর্বনিম্ন দূরত্বে যাবো, এখন তো আমার কোন দিকে রওনা দেওয়া লাগবে সেটা জানা লাগবে, এইটা জানি, চলো এইটা আমি কোথা থেকে আসবো। তার মানে আমার যে থিটা 1 চাচ্ছে যে তুমি আর তো এইভাবে বানানো লাগবে, কিন্তু তোমার এই থিটাটা তুমি থিটা 1-কে তুমি কিভাবে কি মেনটেন করবে, যে থিটা 1-এর মান কি হইলে তুমি এই ঘটনাটা ঘটাইতে পারবা, এখন ওইটাতে যাচ্ছি, ঠিক আছে। তার মানে আমার কি থিটা 1-এর ম্যাটারটা নিয়ে আসা লাগবে, তার মানে যে এখন আমি এই যে আর ওয়াই ইজ ইকুয়াল টু কত, আর সাইন আলফা ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা 2, এই যে সেকেন্ড যে ইকুয়েশন আছে, সেকেন্ড ইকুয়েশনের যে রাইট সাইডে যে মানগুলো আছে ওই মানগুলো নিয়ে কাজ করা লাগবে। এই যে আমি প্রবলেম দেখবো, প্রবলেম দেখে আমার কি ধরনের ডাটা লাগবে সেটা কিন্তু আমি কি প্রবলেম বুঝে আমার করা লাগবে, ঠিক আছে। প্রথমে দেখো আমি আর সাইন আলফা নিয়ে কাজ করতেছিলাম, ওইখানে আমি টি পাইলাম, কারণ এইটুক দিয়ে আমার হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি যখন জানতে চাচ্ছি যে আমি কোন দিকে রওনা দেব, তখন কিন্তু আলফা ইজ নট এনাফ, এখন আমার কি থিটা 2 জানা লাগতেছে। তার মানে কি আমি কাজ করব আগের থিওরিতে, কিন্তু এখন মান বসাবো কোনটা, আর সাইন আলফা ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা 2 প্লাস ভি সাইন থিটা 1, এই মানগুলা বসাবো। আমার কথা বোঝা গেছে? এই যে এই জিনিসগুলা না তোমরা এইভাবে নিবা না যে এই টাইপ হইলে এই করা লাগে, এই টাইপ হইলে এই করা লাগে, না, তোমার প্রবলেম কি বলতেছে, প্রবলেমের জন্য সলিউশন কি দরকার, তুমি তোমার কোশ্চেন থেকে প্রবলেম থেকে তুমি খুঁটা নিবে। কথা বোঝা গেছে? সিনহা, রাকিবুল, রাফিন, পারভেজ, এভরিওয়ান ক্লিয়ার কিনা? জি ভাই। ওকে, তাহলে এখন দেখো আমরা কি দেখছি, দেখো প্রথম এখন কিন্তু জানতে চাচ্ছি আলাদা, এইটা ছিল আমার টাইম, যে সর্বনিম্ন দূরত্বে যাইতে আমার টাইম কি লাগবে, সর্বনিম্ন দূরত্বে যাইতে টাইম যত লাগবে এটা কিন্তু মিনিমাম, এটা আমি এটা লেখা দিই, না হলে আবার কিল্লো করে ফেলবে, নট দ্য মিনিমাম টাইম, নট দ্য টাইম। এবার জানতে চাচ্ছি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে আমার রওনা দেওয়া লাগবে কোন দিকে। দেখো এইটা আমরা জানি না যে আর এক্স সমান কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে, এটা তো বুঝে গেছি যে আর এক্স যদি একটু থাকে ওই বেচারাই কি করবে, ঝামেলা করবে, এক্স বরাবর সরণ ঘটাবে, এক্স বরাবর সরণ ঘটানোই মানে কি আমি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবো না, তাহলে আর এক্স সমান আমার অবশ্যই 0 হওয়া লাগবে। তাহলে দেখো আর এক্স সমান যদি 0 হয়, বা তুমি এটা এইখান থেকেও নিয়ে আসতে পারো, ওই যে আর সাইন আর এক্স সমান যে 0 হওয়া লাগবে, এটা তোমাকে কে বলছো, যে আর সাইন আলফা ইজ ইকুয়াল টু কত, আর সাইন 90 ইজ ইকুয়াল টু কত, 0, এখান থেকে বলতেছি। তার মানে এখন আর সাইন 0 এইটা সমান সমান আবার কি ছিল, ওই যে এখন আমি ওই ইকুয়েশনে যাব, কোন ইকুয়েশনে দেখো এই পাশে, কারণ এইবার দেখো আর, তার মানে কি আর cos আলফা ইকুয়াল টু 0 হয়ে গেছে, এখন কি আমি ইউ cos থিটা 2 প্লাস ভি cos থিটা 1 এটা বসাবো, এক নাম্বার ইকুয়েশন, ইউ cos থিটা 2 প্লাস ভি cos থিটা 1, ইউ cos থিটা 2 প্লাস ভি cos থিটা
1, ঠিক আছে। আমার জানা লাগবে কি যে থিটা অন নাকি 2, থিটা 1, এই যে থিটা 1, থিটা 1 মানে কি, থিটা 1টাই কোন কোন ছিল, যে আমি কোন দিকে আমি রওনা দেব সেটাই তো আমার কি থিটা 1। তার মানে থিটা 1 বাদে যা যা আছে অন্যদিকে পাঠিয়ে দাও। এক পাশে কি আছে 0, এই পাশে 0 আছে, আর ওই পাশে কি আছে এইটা আমি এই পাশে লিখব যে ইউ cos থিটা 2 প্লাস ভি cos থিটা অন ইজ ইকুয়াল টু কত, 0 হইলো না তাইলে, কারণ দেখো এটা মানেই তো কি 0, ঠিক আছে। বা আমার থিটা 1 দরকার, তাহলে কি ভি cos থিটা 1 ইজ ইকুয়াল টু, এই বোঝা যাচ্ছে কিনা, ইউ cos, বাধা ধরার কোনো নিয়ম মুখস্থ করবে না যে এই টাইপের জন্য এইটাই আমি এইভাবে যাব না। তোমার যেটা দরকার দেখো, এখানে আমি শুরুই করছি কি আর সাইন আলফা, তুমি আর কস আলফা দিয়েও কাজ শুরু করো, দেখবা যে আর কস আলফা দিয়ে তোমার, সরি এখানে আমি কি লিখলাম, এখানে আর কস আসবে, তো আমি প্রথমটা নিচ্ছি না, দেখো প্রথমটাতে আর কস আছে, দেখছো, বলতেছি একটা লিখতেছি একটা, তো বললাম না, এখানে আর কস হবে। তার মানে কি আমি এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি, কিন্তু শুধু এক্স অক্ষ দিয়েই আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, যে আমি কোন দিকে রওনা দেব এটা শুধু আমার এক্স অক্ষ নিয়ে কাজ করলেই হয়ে যাবে। কিন্তু এটা তুমি মুখস্থ করবে না, তুমি ওয়াই অক্ষ নিয়েও কাজ করো, দেখবা যে ওয়াই অক্ষ নিয়ে কাজ করে তুমি ওই রেজাল্টটা পাচ্ছ না, তাইলে বাদ দিয়ে দাও। মেইন কথা তুমি ধাক্কা খেয়ে দেখো যে এটা আমার কাজ, কোনটা কাজে লাগতেছে কোনটা কাজে লাগতেছে না, ঠিক আছে। এইখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমি বুঝাইতে পারলাম আমার মোটিভটা? পারভেজ, রাফিন, তাহলে কি মাইনাস, এই কেউ কথা বলতেছো না কেন, কস থিটা, ক্লিয়ার ভাই? রাফিন ক্লিয়ার, রাকিবুল সিনহা, জি ভাই। এখানে গান বাজতেছে, গান আসলে করতে, আচ্ছা তাহলে দেখো থিটা অন জানা দরকার, তাহলে কস থিটা অন ইজ ইকুয়াল টু মাইনাস, দেখো মাইনাস ইউ বাই ভি কস থিটা 2, দেখো এই যে কস থিটা 2 আছে, ইউ বাই এই যে ভিটা এই পাশে নিয়ে এইভাবে লিখছি, ঠিক আছে। তাহলে থিটা 1 ইজ ইকুয়াল টু, দেখো কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি কস থিটা 2, এটা হলো একটা টাইম। দেখো এখানে কিন্তু টি আছে, কি বলে কস ইনভার্সের মধ্যে একটা রেশিও আছে, যেখানে আবার কি কস থিটা 2 কিন্তু কি এর ভিতরের কাজ, মাইনাস ইউ বাই ভি কস থিটা 2, এইটা কিন্তু কি এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে, মানে এই টোটাল মানটা যা হবে তার আবার কস ইনভার্স করবে, তাহলে কি থিটা 1 পেয়ে যাবে। কথা বোঝা গেছে? এখন আমরা তো প্রতিবারই কি ডবল রেসিপি শিখতেছিলাম, তো যেখানে থিটা 2 মান কি 0 হইলে কি হয়, আমাদের ম্যাক্সিমাম সূত্র বইয়ে যে সূত্র আছে ওইগুলা এইটার জন্যই, থিটা ইজ ইকুয়াল টু 0 জন্য কি ডিজাইন করা, তাহলে ওইটা আমরা শিখি চলো। যখন থিটা 2 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, তার মানে কি স্রোতের বেগ কি নদীর বেগের সাথে, তখন কি cos 0, এই যে এখানে কি cos 0 হয়ে যাবে, ঠিক ঠিক না, cos 0 হইলে কি হবে দেখো, তাহলে থিটা 1 ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি cos 0 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে দেখো, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এখানে cos 0 মানে কি 1, তার মানে এটাই আমার আলটিমেট অ্যান্সার, থিটা 1। কথা বোঝা গেল? কথা বোঝা গেল কিনা? জি ভাই। ওকে, তাহলে এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কি বলে ফর্মুলা। তার মানে এই থিটা 1 বেগে যদি তুমি রওনা দাও তাহলে তোমার ওই আশাটা ফুলফিল হবে। কি আশা করছিলা? যে সরাসরি সোজা হিট করবে বিপরীত বিন্দুই বলো, বিপরীত বিন্দু যে কথা, সর্বনিম্ন দূরত্ব কি সেম কথা, যেখানে বিপরীত বিন্দু বলবে ওই যে জি ভাই। কোশ্চেন, আবার বিপরীত তোমার সর্বনিম্ন দূরত্ব সেম কোশ্চেন। এইখানে এই মান নিয়ে একটু কথাবার্তা বলবো,
ম্যাথমেটিক্স ভার্সেস রিয়েলিটি নিয়ে দু একটা কথা বলবো। যা দেখো, এখানে ম্যাথ অনুযায়ী কিন্তু কি তুমি ইউ এর মান ভি এর মান যে কোনো কিছু বসাইতে পারো, কিন্তু তুমি যখন ফিজিক্স নিয়ে বাস্তবের ক্ষেত্রে আসবে তখন আমি শুধু যখন এই কেসে এই সূত্র নিয়ে একটু কথা বলতেছি, ঠিক আছে? তখন কি হবে, ধরো সামহাউ প্রথমে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি, দেখো ইউ এর মান বসাবে ভির মান বসাবে, এখানে একটা রেশিও পাইবা, তার আগে একটা কি মাইনাস আছে। কস কস ইনভার্সের মধ্যে মাইনাস মান দিলেই দেখবা ওটা কি হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি থেকে কি বেশি হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? 90 ডিগ্রি তার মানে কি হতে পারে 120 ডিগ্রি, 130 ডিগ্রি, 140, 150 এরকম কিছু না কিছু থাকবে। সেই জন্য আমি বলছিলাম কি তোমার রওনাই দেওয়া লাগবে কিভাবে, দেখো তুমি এইভাবে রওনা দিতে পারবে না, তোমার রওনাই দেওয়া লাগবে কি এইভাবে, দেখো 90 ডিগ্রি থেকে বেশিতে রওনা দেওয়া লাগবে, ঠিক আছে? 90 ডিগ্রি থেকে বেশি যে কোনো একটা তুমি কোণে, ওটা তোমার ওইটাই বলে দেবে, কিন্তু কোণটা যা হবে ওইটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশিই হবে। এত কোণে যদি তুমি রওনা দাও তাহলে তুই কি তোমার একটা চান্স আছে যে তুমি এইভাবে পৌঁছাইবে। ওকে, ভালো কথা, এটা বুঝলাম। এখন 90 ডিগ্রি ভাই থেকে বেশি ধরো 120, হ্যাঁ বল পারবে। আচ্ছা, এখানে যদি তোমার ইউ গ্রেটার দেন ভি হয় তাইলে তো সরাসরি নদী পার কোনোদিন সম্ভব না। হ্যাঁ নদী ওইটা পার নিয়ে কথা বলবো, ওইটা নিয়ে কথা বলবো। আচ্ছা আর তাহলে বল। কোশ্চেনটা ফুল বল, দেখি নতুন কোশ্চেন আসে কিনা। আচ্ছা, একটা কনফিউশন কি, সেটা হচ্ছে ইউ গ্রেটার দেন ভি হইলে সরাসরি সম্ভব না, কিন্তু তোমার মানে সম্ভব, ওই পারে যাওয়া সম্ভব, কিন্তু সরাসরি কিন্তু যাওয়া সম্ভব না। এটা কি আসলে সত্য? আচ্ছা, এই ওইটা নিয়ে আমরা কথাটা একটু কি? অ্যানালাইজ করি। ধরো আমরা এই বিষয় নিয়ে আমরা জানি না, ধরো এটা আমার কাছে, আমি তোমাদের শিখাচ্ছি, আমি ধরো এটা জানি না, কিন্তু আমরা তো অ্যানালাইজ করতে পারি, ফিজিক্স নিয়ে হুম। অ্যানালাইজ করতে পারি। ওইটা নিয়ে করতেছি। আগে আমি এই বিষয়টা বুঝাই, তারপরে কোশ্চেনটা আবার আমি তোর থেকে শুনতেছি, ঠিক আছে? তাহলে এটা নিয়ে একটু কথা বলি। সেইখানে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো, এইখানে প্রথমত 90 ডিগ্রি থেকে θ1 আমরা বুঝে ফেললাম। θ1 কি অবশ্যই গ্রেটার দেন কি 90 ডিগ্রি হওয়া লাগবে, এইটা। এখন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে বেশি, এর মানে কি 180 ডিগ্রি কি হতে পারবে, এইটা আবার হইতে পারবে না। তুমি এখানে যদি ইউ আর ভি সমান হয় তাহলে দেখবে কি ইউ আর ভি সমান হইলে কি হয় দেখি, θ1 ইজ ইকুয়াল টু কস ইনভার্স, আগে আমি হেডিংটা দেই, যখন হোয়েন ইউ ইজ ইকুয়াল টু ভি, তখন কি হচ্ছে θ1 ইজ ইকুয়াল টু কস ইনভার্স, দেখো মাইনাস ইউ বাই ভি ইজ ইকুয়াল টু, তাহলে কি দেখো ইউ এর পরিবর্তে ভি বসায় দাও, তাহলে কস ইনভার্স মাইনাস ভি বাই ভি লেখাই তো যায়, কারণ ইউ আর ভি সমান। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস, ওহো, মাইনাস মাইনাস ভি ভি কাটা গিয়ে কি হচ্ছে, -1 হচ্ছে না ভিতরে, সমান সমান কস ইনভার্স -1। কস ইনভার্স -1 মানে কত, 180 ডিগ্রি। তার মানে এটা বলতেছে যে θ1 ইকুয়াল টু কি 180 ডিগ্রি। এটা কিন্তু ম্যাথে কি কোনো ভুল হয়েছে এখানে? ইউ ইজ ইকুয়াল টু ভি হইতে পারে না, যে আমার স্রোতের বেগজা, আমার নদীর বেগ, আমার নৌকার বেগতা, এটা কিন্তু হইতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। এই স্বাভাবিক ঘটনা যখন ঘটবে তখন এই ইকুয়েশন বলতেছে যে তুমি 180 ডিগ্রিতে রওনা দাও, কারণ এই ইকুয়েশন কিসের ইকুয়েশন, যে আমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে চাইলে কত কোণে রওনা দেওয়া লাগবে সেটা আমাকে বলে দাও। ও বলে দিছে যে 180 ডিগ্রিতে তুমি রওনা দাও। এখন দেখি এইটা কিন্তু ম্যাথমেটিক্যালি কোনো ভুল নাই, কিন্তু বাস্তবে এটা সম্ভব হবে কিনা এটা একটু দেখি। দেখো বাস্তবে ইউ তোমার কি এইদিকে, ইউ এর সাথে, তার মানে কি α1 θ1 যখন 180 ডিগ্রি, তার মানে কি ভি হওয়া লাগবে কি এইভাবে না 180 ডিগ্রি, এইটাই তো θ1। দেখো ইউ এর দিক এইদিকে, আর ভি বলতেছে যে 180 ডিগ্রি বানাও, তার মানে এই দুইটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বানাইতে বলতেছে। এখন ও আর দুইটার বেগই সমান, দেখো কি ইউ আর ভি সমান, আর মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি বানাইতে বলতেছে। তার মানে কি এই দিক হলো ধরো 5 মিটার পার সেকেন্ড থাকলে এদিকেও 5 মিটার পার সেকেন্ড। দেখো তো আমরা এটা জানি না যে সমপরিমাণ ভেক্টর যদি দুইটা কি বিপরীতে কাজ করে তাহলে তাদের লব্ধি কত, 0 হয়ে যায় না? 0 হয়ে যাবে কিনা বলো? তার মানে এখানে কি লব্ধি ভেক্টর 0 হবে, ও কি সারা জীবন কি ওই পারেই বসে থাকবে, ও এদিকেও নড়বে না, এদিকেও নড়বে না, এদিকেও নড়বে না। বোঝা গেছে? ও ইনফাইনাইট লুপে পড়ে যাবে, যে ও সারা জীবনই ওই পয়েন্টে পড়ে থাকবে। কথা বোঝা গেছে রাফিন? ম্যাথমেটিক্যালি জি ভাই, কিন্তু কোনো ভুল নাই, কিন্তু বাস্তবে কি ঘটতেছে এটা কি বোঝা গেছে? সিনহা, রাকিবুল, 100% ক্লিয়ার থাকা লাগবে। রাকিবুল, ওকে,
তাহলে ম্যাথমেটিক্যালি ঠিক থাকলেও আমরা এখানে বলবো যে এটা কি, তুমি এই থিটা অনটা কি হওয়া উচিত, 180 ডিগ্রি থেকে কম হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এইটা আমরা বলে দেব যে শুধু এইটুকু লিখবো না, অ্যাট দ্য সেম টাইম এটাও লিখবো যে 180 ডিগ্রি থেকে কি কম। এটা বোঝানো যায় কিভাবে, এইভাবে দেখো থিটা ওয়ান কি লেস দেন কার থেকে 180 ডিগ্রি থেকে আবার কার থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, এটা নিয়ে কারো ডাউট আছে কিনা বলো। না ভাই। এইবার এইবার পারভেজের কোশ্চেনে আসি। পারভেজের কোশ্চেন ছিল যখন ইউ গ্রেটার দেন ভি হবে তখন ঘটনাটা কি। ইউ গ্রেটার দেন ভি হইলে তখনও আবার কি বিভিন্ন ঘটনা, যে আমরা কোন ঘটনাটা ঘটাইতে চাচ্ছি, আমরা সর্বনিম্ন দূরত্বে যাইতে চাচ্ছি নাকি সর্বনিম্ন সময়ে যাইতে চাচ্ছি, কোনটা চাচ্ছি। ঠিক আছে, ধরো আমরা এইটা জানতে চাচ্ছি যে ইউ গ্রেটার দেন ভি হইলে আমরা কিন্তু ইউ গ্রেটার দেন ভির জন্য কিন্তু কি সবগুলা কেসই আবার অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা যতগুলো অ্যানালাইজ করছি প্রত্যেকটা অ্যানালাইজ করতে পারবো। দেখি আপাতত দেখি এই অ্যানালাইসিসটা কি বলে, যে ইউ গ্রেটার দেন ভি হইলে কি হয়, ইউ বড় ভি ছোট, তার মানে কি এই টোটাল ইটা কিন্তু কি একের থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে কি 1 পয়েন্ট সামথিং বা একের থেকে বড়, -1। এখন দেখো কস এর রেঞ্জই কত, -1 থেকে কত, অন এই পর্যন্ত না, কিন্তু তুমি এর মধ্যে কি মাইনাস ধরো 1.5 দিচ্ছ, এই মানটা কিন্তু 1.5 হওয়ার একটা চান্স আছে। তার মানে কি তোমার ম্যাথ ইরর হয়ে যাবে। এই কেসে কিন্তু কি দেখতেছিলাম, ম্যাথ ঠিক বলতেছিল কিন্তু তোমার বাস্তবতা ওইটা মেনে নিচ্ছিল না। আর এখানে কি তোমার প্রথমেই বিসমিল্লাতি সমস্যা, যে ম্যাথই ভুল বলতেছে, যে ম্যাথই বলতেছে যে ভাই এটা সম্ভব না। কথা বোঝা গেছে? তখন কি হবে দেখো, তখন তুমি যেদিকে রওনা দাও না কেন, ধরো তো ওই ওই কেসে তুমি যত কাহিনী করো না কেন, তুমি এই যে সর্বনিম্ন দূরত্বে কি তুমি পৌঁছাইতেই পারবা না। তুমি যত এই যে ম্যাথ ইরর মানে কি, ম্যাথ ইরর মানে ওইটা অসংজ্ঞায়িত, মানে তুমি যে প্রবলেমের সলিউশন চাচ্ছ ওইটা সম্ভব না। তাহলে আমি কি প্রবলেমের সলিউশন চাচ্ছিলাম, আমার প্রবলেম ছিল হলো আমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে চাচ্ছিলাম, তার মানে এইটাই পসিবল না। আমি কথা বুঝাইতে পারছি পারভেজ? জি ভাই। মানে ইউ গ্রেটার দেন ভি হইলে জীবনেও তুমি তুমি যে দিকে রওনা দাও না কেন এমন কোনো দিকই নাই যেই দিকে তুমি কি করতে পারবা, যে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে পারবা। ওকে, এখন এই ক্ষেত্রে আমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছানো যাবে না, কিন্তু এখান থেকে একটা ভালো একটা কোশ্চেন, এই টপিকটা যখন তোলা হয়েছে, আমি যখন তোমরা ডিফারেন্সিয়েশনের ওই যে ই গুলা করবা, কি বলে গুরুমান লঘুমান শিখবা, যে এগুলার অ্যাপ্লিকেশন কি করে ইয়েতে ফাংশন নিয়ে কাজ করবা, তখন এই জিনিসটা যদি আমাকে একটু ধরা দাও আমি এটার উপর সুন্দর একটা ম্যাথ করাইতে পারবো। ঠিক আছে, এটা আমাদের উদ্ভাসে একটা দিছিল, এটা আমাকে ঈশান সেন্ড করছিল, খুব ম্যাথটা আমার অনেক ভালো লাগছিল, যে এই কেসে কি টাইপের ম্যাথ হইতে পারে, ডিফারেন্সিয়েশন দ্বারা অনেক সুন্দর একটা ম্যাথ এখানে প্রবলেম একটা সৃষ্টি করা যায়। যখন তোমরা এটা ডিফারেন্সিয়েশনের প্রয়োগগুলা শিখবা তখন আমি এটা নিয়ে আবার আলোচনা করব, তোমরা একটু আমাকে মনে করাই দিও। ঠিক আছে, যে ভাই ইউ গ্রেটার দেন ভি হইলে কি প্রবলেম, একটা সুন্দর প্রবলেম করা যায়, ওইটা আমি তোমাকে তখন দেখাই দেবো। আপাতত আমরা ক্লাসিক্যাল প্রবলেমগুলো নিয়েই থাকি, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন এখন যাই। কয়টা লেকচার লাগবে? হ্যাঁ বলো রাফিন। ভিক্টর ক্যালকুলাস করাবেন কবে, কয়টা লেকচার পরে? এটা যেমন দেখো আমরা এই পর্যন্ত যতটা শিখছি, আপাতত আমাদের নদী নৌকা শেষ, নদী নৌকার আলোচনাও শেষ। এখন তুমি এই যে আলোচনা করাইলাম এখানে আমরা কি ইউ আর ভি এর মান কি, মান ধরি নাই, তুমি এখন নদী নৌকা রিলেটেড সকল ম্যাথ পারবা। ঠিক আছে, এইগুলা আমি এখন দুই একটা জাস্ট সামনের দিন হয়তোবা আমি তোমাদের কাজ দিয়ে দেবো যে সকল ম্যাথ করো, যেই সমস্যা থাকবে সমস্যা আমাকে দিবা। ঠিক আছে, সমস্যা দিবা, আমি সামনের দিন রিলেটিভিটি নিয়ে আলোচনা করবো। আমাদের কিন্তু শেষ। এখন দেখো আমি একটা মিসকনসেপশন কি পাই, যে এই যে অ্যানালাইসিস করলাম এরপরে কেউ হয়তো বা বলবা যে ম্যাথ তো করাইলো না, আসলে এর মধ্যে আমার সবকিছু কিন্তু হয়ে গেছে, জাস্ট ইউ এর মান তোমাকে দেবে, ভির মান দিয়ে দেবে, এর জন্য কি আমার কি বলা লাগবে যে ম্যাথ করানো হয় নাই? এই কাজগুলাই কিন্তু তুমি করবে, আমার সবকিছু শেষ, এর বাইরে কিছুই পাবা না। কথা বোঝা গেছে? তার মানে আমার নদী নৌকা রিলেটেড যে আমার তোমাকে একটা জিনিস হলো ম্যাথ করানো, একটা হলো শেখানোর কাজ শেষ। এখন আমি ম্যাথ চাইলে 100টাও করতে পারি, 500টাও করতে পারি, ঘুরে ফিরে এর বাইরে যাবে না, এটা শিওর থাকে। আমি কথা বুঝাইতে পারলাম? তুমি খুলে দেখো, তুমি বইয়ের যতগুলা ম্যাথ দেখবে এর বাইরে একটাও যাবে না।
তুমি সবগুলা করে এখন তোমার কাজ হবে কি বইয়ের ম্যাথ গুলা করে ফেলা। বই বা তুমি যে কোনো কনসেপ্ট বুক চাও যেটাই ফলো করো না কেন ম্যাথ করে ফেলবা, ঠিক আছে? আমরা সামনের দিনে কিন্তু রিলেটিভিটি নিয়ে করব, আলোচনা করব। ম্যাথ করব কিভাবে তোমার প্রবলেম অনুযায়ী। আমি কথা বুঝাইতে পারলাম যে তুমি আমাকে প্রবলেম দিবে, আমি ওইটার ম্যাথ সলিউশন করে দেবো, ঠিক আছে? তারপরেও আমরা কিছু কিছু ম্যাথ হালকা পাতলা করবো, কিন্তু আজকে আমি পারতেছি না, কারণ আজকে আমি একটু বাইরে যাব, ঠিক আছে? আমরা সামনের দিন রিলেটিভিটি নিয়ে আলোচনা করব। রিলেটিভিটির আগে তুমি আজকে যে আলোচনা পর্যন্ত, এরপরে আর কোনো আলোচনা নেই। আমাদের নদী নৌকা রিলেটেড যত টাইপের আলোচনা লাগে সব টাইপের আলোচনা হয়ে গেছে। এই টাইপের তুমি এর বাইরে ম্যাথ পাইবা না। এটা নিয়ে আলোচনা তুমি কি প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আমার কথা ভাই, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইউ গ্রেটার দেন ভি হলে নদী পার সম্ভব না, নদী যেহেতু পার ম্যাথ সম্ভব। এরর আসছে। না না হ্যাঁ। না না, নদী পার সম্ভব, কিন্তু আমি যে এই অ্যানালাইসিসটা করছি এইটা তো সাধারণ নদী পার হওয়া ছিল না। আমি চাইছিলাম যে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার করতে চাচ্ছিলাম, এইটা সম্ভব না, কিন্তু নদী পার সম্ভব। দুইটা কথার মধ্যে কিন্তু তফাৎ আছে। জি ভাই। আমি কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ ধরো ভাই, বুঝছি। এইটা যদি হয়, এইটা আমার নদী, আমার ধরো এইদিকে আছে 10 মিটার/সেকেন্ড বেগ, আর আমার বেগ হলো 5 মিটার/সেকেন্ড বেগ। ধরো আমি এইভাবে রওনা দিছি, কথা বুঝো? ধরো আমার মধ্যবর্তী কোণ আছে 30 ডিগ্রি। এখন এইটার কিন্তু কি একটা কি ভ্যালিড, যেটা গ্রহণযোগ্য, কিন্তু কি একটা কি লব্ধি পাবো। লব্ধিটা ধরো এরকম, আমাকে মূল বিন্দুতে পৌঁছায় দেবে না, কিন্তু অনেক দূরে পৌঁছায় দেবে, কিন্তু আমি পৌঁছাইতে পারবো। তো পৌঁছানো এক জিনিস, বিপরীত বিন্দুতে পৌঁছানো আর এক জিনিস। আমি বলতেছি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবো না, কিন্তু নদী পার হইতে পারবো, ঠিক আছে? নদী পার হওয়ার জন্য আমার সামহাও কোনো একটা বেগ হইলেই হইছে, ঠিক আছে? আমার বেগ যত কম হবে তত আমি কি এই যে এক্স অক্ষ বরাবর কি বেশি আমাকে কি সরায় দেবে, জাস্ট এটা। কিন্তু আমি পার হবো, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আমাকে কি পৌঁছায় দেবে। ধরো এটার বেগ ধরো 1000 মিটার/সেকেন্ড, তার মানে কি ও প্রচুর স্পিডে কি এই দিকে যাচ্ছে, আর আমার বেগ হলো তোমার ধরো 0.011 মিটার/সেকেন্ড। তার মানে কি আমি খুব কম কম করে কি এই সামনে আগাচ্ছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাকে কি করবে, আমি আলটিমেটলি কি 1 বছর পরে হইলেও কি আমি নদী পার হইতে পারবো। কিন্তু এই যে পার হইলাম তার মধ্যে কি আমি কি এক্স অক্ষ বরাবরে কি কিছু না কিছু কি আমি দূরত্ব অতিক্রম করলাম, ঠিক আছে? এইটাই কাহিনী। নদী পার হইতে পারবো, কিন্তু বিপরীত বিন্দুতে না। তাহলে সামনের দিন আমি কি এমন না যে ম্যাথ করাবো না, সামনের দিন 2-1টা ম্যাথ করায় আমরা সামনের দিনই রিলেটিভিটিতে চলে যাবো, ঠিক আছে? ওই যে আমি তো তোমাদের দিয়ে দিছি, কি বলে, ওই লেকচারের একটা ফ্লো দিয়ে দিছি যে 2টা ক্লাস নেব আমরা নদী নৌকার উপর আমরা। তার মানে কি 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আমরা সামনের দিন কি করব, সামনের দিন রিলেটিভিটি নিয়ে শুরু করব, কিন্তু তার আগে আমরা নদী নৌকা রিলেটেড 2-1টা ম্যাথ সলভ করব, ঠিক আছে? কিন্তু আমি ভাই, আবার বললাম, হ্যাঁ বলো। ওই যে তোমার হোয়াটসঅ্যাপে যে কনসেপ্ট বুক, আমার তো হোয়াটসঅ্যাপে তোমার সাথে অ্যাডই নাই। আচ্ছা, এটা আমরা করবো নি, যে অ্যাড নাই আমি তো নাম্বার দিয়ে দেবো নি, ওইটা অ্যাড হয়ে নিয়ে আবার হোয়াটসঅ্যাপে আমি এই কোশ্চেন যা লাগে ওইগুলা আমরা কন্টিনিউ করবো নি, প্যারা নেই। কারো কোনো কোশ্চেন আছে আজ পর্যন্ত হালকা পাতলা? না ভাই, না ভাই। সিনহা, বিদায় রাকিবুল? নিলাম, মিটিং আছে। আমি আগে কথা বলি, সেটা হলো অবশ্যই কিন্তু তোমরা বই এখন সলভ করবে, এই যে নদী নৌকা রিলেটেড সকল ম্যাথ সলভ করবে। যে সলভ করবে না সে কিন্তু পিছিয়ে পড়বে। সলভ করো, সলভ করতে প্রবলেম ফেস করো, এটাতে আমার কোনো সমস্যা নেই। প্রবলেম আমাকে দাও, আমি সলভ করে দিচ্ছি। 100টা প্রবলেম হলে 100টা আমি সলভ করে দেবো, কিন্তু মেইন কথা তোমার আগে চেষ্টা করা লাগবে। এই জিনিসটা কেউ নিজেকে নিজে ফাঁকি দিও না, ঠিক আছে? এটা কিন্তু নিজের ফাঁকিতে নিজে পড়বা। আমি আবার বলি, দেখো আমি কিন্তু অনেক অপটিমাইজড হইতে যাচ্ছি, তাই কতটা লেকচার পড়তেছে, 18টা লেকচার পড়তেছে। আমি প্রত্যেকটাই যদি তোমাকে করে দেওয়া লাগে, মানে তুমি যেটা পারো ওইটাও করে দিচ্ছি, তাহলে বুঝতেছো 1 বছর শুধু ভেক্টর পড়ানো যাবে। রাফিন, বাস্তবতাটা কি বুঝতে পারতেছো? যেখানে জি ভাই, আমি এইটা অবশ্যই আমি রিয়ালিটি মেনে নেওয়া গ্যারান্টি দিয়ে লাগবে। বললাম যে আমাদের নদী নৌকা কিন্তু শেষ। তুমি ম্যাথ করে দেখো, যদি না পারো তখন আমাকে বলো, প্যারা নেই, তখন আমি অবশ্যই করব। যে প্রথম প্রথম টুইক করতে একটু সমস্যা হইতেই পারে, কোনো প্যারা নেই। তুমি কনসেপ্ট বুঝছো তারপরেও সমস্যা হইতেই পারে, ওইটা আমাকে দাও, ওইটা আমি সলভ করবো, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ভাই।